রাধে রাধে। আজ নন্দ উৎসব, তাই আজ আবার একটু ভোগ করে নিবেদন করেছি। আর 56 ভোগ দিতে হয় যদিও, কিন্তু আমি 56 ভোগ আর করতে পারিনি। যতটুকু পেরেছি সেইটুকু দিয়েই আমার রাধা মাধব আমার গোপুসোনাদেরকে নিবেদন করেছি। তো দেখো, আজকে একটু অন্ন ভোগ দিয়েছি আর সমস্ত কিছুই দিয়েছি, কিন্তু 56 ভোগ আর করে উঠতে পারিনি। তো ভোগ নিবেদন করা হয়ে গেছে ভগবানকে, ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, তাই তোমাদেরকেও নিয়ে চলে এলাম। দেখো, প্রসাদ দর্শন করো, প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে। সকাল থেকে সমস্ত কিছু সেরে, কাল তো একাদশী ছিল, কালকে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীটা আমরা একাদশীর মতোই পালন করি, তার জন্য কালকে আমরা অন্ন নিইনি। আজকে এই যে অন্নভোগ নিবেদন করলাম ভগবানকে, সেই অন্ন নিয়েই আমরা আর কি অন্ন পাবো আজকে। তো দর্শন করো আমার রাধা। দেখো, তোমরা বলতেই পারো যে গোপুসোনা তো আমার একটা ছিল, আর একটা গোপুসোনা কোথার থেকে এলো। তো তোমাদেরকে বলি, আর একটা গোপুসোনা হচ্ছে, তোমরা তো জানো আমার মেয়ের বিয়ে হয়েছে এই 6 মাস হলো। তো গোপুসোনাটাকে আমার মেয়েকে তার জেম্মা দিয়েছে। এই যে, তা জন্মাষ্টমী, সেজন্য বললাম গোপুসোনাকে নিয়ে চলে আয়, 2 গোপুসোনাকে একসাথেই এখানেই পুজো করব জন্মাষ্টমী। তাই নিয়ে চলে এসছে, আর সেটাই তোমাদেরকেও বললাম। চলো তাহলে এই পর্যন্তই থাক। এইবার সমস্ত প্রসাদ তুলে নিয়ে সবাইকে প্রসাদ দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রথমেই তোমাদেরকে বলি রাধে রাধে। দেখো, 2 গোপুসোনা করে স্নান করিয়ে জামা পরিয়ে বসিয়ে দিয়েছি। আর 2 দিন ধরে তো নিয়ে গেছিলাম ওই ঘরে, তো সেখানেই জন্মাষ্টমীর পুজো হয়েছে গতকাল রাত্রিবেলা। তাদেরকে আবার সিংহাসনে নিয়ে এসেছি, সুন্দর করে সাজিয়ে পুজো করে নিয়েছি। তাই ভাবলাম তোমাদেরকেও একটু ঠাকুর ঘরে আজকে নিয়ে আসি। দর্শন করো সকলকে। তোমরা তো জানো, তোমাদেরকে বললাম যে এটা আমার বড় মেয়ের সদ্য বিয়ে হয়েছে, 6 মাস হলো। তো তার জেম্মা তাকে এই যে এই গোপুসোনাকে দিয়েছে। গোপুসোনা আর এই যে আমার ছোট্ট গোপুসোনা, তো 2 ভাই, আমার মেয়ের ভাই বলো দাদা বলো। এই যে, তো জন্মাষ্টমী বলে আমি বলেছি যে নিয়ে আয়, তাহলে এখানে জন্মাষ্টমী হবে, পুজো করে নেবো, তাই নিয়ে চলে এসেছে গোপুসোনাকে। এই যে প্রসাদ দর্শন করো, পুজো করা হয়ে গেছে। আরতি করেছি যে ফুলগুলো, সেই ফুলগুলোকে দেখো গোপুসোনাদের সামনে দিয়ে দেবো। ব্যাস, পুজো হয়ে গেছে, আর তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। আর এই যে পুজো করে উঠে আবার গাছে জল দিতে গেলাম, স্নানের জলটা, তো দেখি কটা নয়নতারা ফুল ফুটে আছে। তো ভাবলাম গাছে থেকে সেই শুকিয়ে যাবে, বরং তুলেই নিই। তুলে আর এই যে গোপুসোনাদের কাছে দিয়ে দিই, কানের পাশে দিয়ে দিলাম 2 গোপুসোনাকে। এই দেখো, সুন্দর লাগে না ফুল দিয়ে এরকম সাজালে? বাহ, অপূর্ব সুন্দর লাগছে, তাই না বলো? এই যে দিয়ে দিলাম 2 গোপুসোনার কাছে, দিয়ে দিলাম নয়নতারা ফুলগুলোকে। দেখো, চলো এইবার প্রসাদটাকে নামিয়ে নেব। কদিন ধরে এতই রোদ দিয়েছে যে গাছগুলো আমার দেখো কীরকম নেতিয়ে পড়েছে। সুন্দর তরতাজা গাছগুলো দেখতে দেখতে কেমন যেন শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এত জল দিচ্ছি তাও যেন শুকিয়ে যাচ্ছে। আবারও বেশ খানিকটা জল নিয়ে এসেছি, একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি। কখনো মেঘ হচ্ছে, কখনো রোদ্দুর উঠছে। নীলকণ্ঠ গাছটাও কত সুন্দর হয়েছিল, কিন্তু সেটাও দেখছি যেন পাতাগুলো কেমন নেতিয়ে গেছে। আর দেখো উচ্ছেগুলো, কী করবো বলো তো দেখি উচ্ছেগুলোকে। এই যে এই দেখো এইটুকুটুকু হয়েছে আর শুকিয়ে যাচ্ছে। ভাবছি এই উচ্ছেগুলোকে তুলেই দিই, আর হবে না, নষ্ট হয়ে যাবে। ওখানে আবার একটা হলুদ হয়ে গেছে।
তো আজকে ভাবছি কটা উঠছে আর ওই ডগা টগাগুলো তুলেই নেব। চলো তাহলে এই পর্যন্ত রাখি। আজ রান্নাবান্নার দায়িত্ব নিয়েছে মেয়ে, ওই করুক। আর আগামীকাল রয়েছে একাদশী, তার জন্য আমি খাবো নিরামিষ আর ওরা খাবে আমিষ। তা আমিষ রান্নাটা ওরাই করে নেবে আর আমি আমার মতো করে নেবো একটু নিরামিষ রান্না। চলো তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।